জান্নাতে সবকিছু পাওয়া গেলেও কয়েকটি জিনিস পাওয়া যাবে না। যেমন জান্নাতীরা সব সময় সুস্থ থাকবে, তারা চাইলেও কখনো অসুস্থ হতে পারবে না। জান্নাতীরা সব সময় যুবক থাকবে, তারা চাইলেও কখনো বৃদ্ধ হতে পারবে না। জান্নাতীরা চির আনন্দিত হবে, তারা চাইলেও কখনো তাদের বিচ্ছেদ হবে না। আর কোনোদিন তারা দুঃখে কষ্টে পতিত হবে না। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবেন, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, আর কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনোই অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা কখনো আর বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কোনোদিন দুঃখে কষ্টে পতিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার জান্নাতীদের জন্য সুসংবাদ! আল্লাহু আকবার। এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1901 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইউনাদি মুনাদিন। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কোনোদিনই অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কোনোদিনই বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কোনোদিনই দুঃখে কষ্টে পতিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।